জামালপুরের মাদারগঞ্জ উপজেলার গুনারীতলা ইউনিয়নের মুসলিমাবাদ ক্ষুদ্র জোনালী এলাকার বাসিন্দা খোদেজা বেগম অভিযোগ করেছেন, তার নামে বরাদ্দকৃত বিধবা ভাতার টাকা দীর্ঘ ৬ বছর ধরে আত্মসাৎ করেছিলেন তারই ভাতিজা রকিবুল ইসলাম। রকিবুল ইসলাম ওই এলাকার মোহাম্মদ মিজানুর রহমানের ছেলে। ভুক্তভোগী খোদেজা বেগম জানান, সম্প্রতি তিনি জানতে পারেন তার নামে সরকারিভাবে বিধবা ভাতা চালু রয়েছে, অথচ তিনি এই বিষয়ে কিছুই জানতেন না এবং সরকারি কোনো টাকাও পাননি। তিনি আরও জানান, ভাতিজা রকিবুল কৌশলে নিজের মোবাইল নম্বর ব্যবহার করে নিয়মিত ভাতার টাকা উত্তোলন করে আসছিলেন। স্থানীয় সূত্রে বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয় এবং স্থানীয়রা দোষীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান। ইতোমধ্যে খোদেজা বেগম উপজেলা সমাজসেবা অফিসে লিখিত অভিযোগ করেছেন। উপজেলা সমাজসেবক কর্মকর্তা মোহাম্মদ তৌফিক ইসলাম খালেক জানান, অভিযোগটি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হবে। এখন শেখ হাসিনা সরকার বাংলাদেশে বিধবা ভাতা, বয়স্ক ভাতা চালু করে, সেই সময় আমার এক ফ্রেন্ড কাজ করতো ইউনিয়ন পরিষদে। তো সেই সুবাদে আমাকে বলছে যে তোদের বাড়িতে কেউ যদি থাকে এরকম তাহলে আমার কাছে পাঠাই দিস। তো আমি তখন ঢাকায় অবস্থান করি। ঢাকা থেকে আমি বাড়িতে ফোন দিলাম যে আপনারা কাগজপত্র নিয়ে এখানে যোগাযোগ করেন। তো সবাই কাগজপত্র নিয়ে যোগাযোগ করলো। যে আমার জেঠি উনিও কাগজপত্র নিয়ে এখানে গেছে। যাওয়ার পরে পরবর্তীতে ওনার ছেলে নাকি না করছে, এটা করবে আবেদন করার পরে ওনার ছেলে না করছে, এগুলা করবে না। পরবর্তীতে আবেদন যেহেতু করে ফেলছে এবং পরবর্তীতে সে মানে আগ্রহ প্রকাশ করে না যে টাকা আমি নিব না, মানুষ খারাপ বলবে। তো সেই সময় ওইখানে যে কাজ করতো সে আমার ফ্রেন্ড ছিল। সে বলছে যে যেহেতু তোর আপন চিঠি তো এগুলা নিবে না, তাহলে তোর নাম্বারটা দিয়ে দিই। আমি কিন্তু তখন ঢাকায় অবস্থান করতেছি। তো সেই সুবাদে আমার নাম্বারটা দিয়ে দিয়েছি। এখানে আমার কোনো সিগনেচারও নাই, কোনো ফিঙ্গারপ্রিন্ট কিচ্ছু নাই। আপনার বন্ধু? হ্যাঁ, আপনার বন্ধু? জি জি, আমার নাম্বারটার সাথে অ্যাড হয়েছে। তো 2-3 বার টাকা আসার পরে এটা নাকি সরকার একটা রিকোয়ারমেন্ট যে যার ভোটার আইডি কার্ড দিয়া অ্যাকাউন্ট খোলা তার ভোটার আইডির হাতের ফিঙ্গারপ্রিন্ট লাগবে, ফিঙ্গারপ্রিন্ট সিম লাগবে, অ্যাকাউন্ট লাগবে। তো ওই কারণে 2 বার টাকা আসার পরে ওটা বন্ধ হয়ে গেছে। আমি আর ওদিকে মনোযোগ দিইনি। আমি ঢাকায় ছিলাম, আমি ঢাকায় পড়াশোনা করি, আমি ডেপুটি ইউনিভার্সিটিতে এলএলবি পড়াশোনা করি। এখানে আমি আমার পড়াশোনাতে মনোযোগ দিয়েছি। তো এইগুলা নিয়ে কিছুদিন আগে আমাদের সাথে তাদের জমি জমা নিয়ে কিছু বিরোধ হয়েছে। তো ওই বিরোধের জের ধরে আমাদের সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য তারা মূলত এগুলা করতেছে। ইসলাম অ্যাডভোকেট জজপুর, ঢাকা। আমি ঢাকাতেই বসবাস করি। গত 5-6 দিন আগে আমরা এক সোর্সের মাধ্যমে জানতে পারি যে আমার মায়ের কে জানি বিধবা ভাতা উত্তোলন করে বিগত 2021 সালে ফেব্রুয়ারি মাস থেকে তুলে। আমরা পরবর্তীতে স্টেটমেন্ট নিয়ে আমরা জানতে পারি 2021 সালে ফেব্রুয়ারি মাস থেকে কে জানি আমার মায়ের বিধবা ভাতা উত্তোলন করে। তা আমরা পরবর্তীতে সমাজসেবা অফিসে খোঁজ খবর নিয়ে জানতে পারলাম যে আমার মায়ের আইডি কার্ড এই নামে ভাতা উত্তোলন করা হয়। পরবর্তীতে আমরা খোঁজ খবর নিয়ে দেখলাম যে আমার মায়ের অ্যাকাউন্টে যে নাম্বারটা দেওয়া সেই নাম্বারটা আমাদের পরিচিত কারো না। পরে এই নাম্বারে আমরা ফোন দিয়ে জানতে পারি যে এই নাম্বারে সে টাকাটা উত্তোলন করে নেয়। পরবর্তীতে আমরা ওই সমাজসেবা অফিসের বিষয়টা অবগত করি। অবগত করলে সমাজসেবা কর্তৃপক্ষ আমাদেরকে বলে যে এটা নিয়ে যদি ঝামেলা করে তাহলে আমাদের সহ সমস্যা হবে। কাজে এটা নিয়ে আর কি দরকার নেই, এটা নিয়ে আমরা চুপচাপ থাকেন। এই অ্যাকাউন্টটা এখন আপনার মায়ের নামে আমরা ট্রান্সফার করে দিচ্ছি। এটা কবে বলছে? বলে তারা ওই অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেয়। কিন্তু পরবর্তীতে আমি না করি যে আমার মা যেহেতু পেনশন ভোগী, আমার মা পেনশন ভোগী, আমার মা বিধবা ভাতা নিবে না। ওনারা আমাকে বোঝায় যে পেনশন এবং বিধবা ভাতা দুইটা আলাদা জিনিস। একটা প্রশ্ন, যে নাম্বারটা কার ছিল? নাম্বারটা কার ছিল? তবে পরবর্তীতে আমরা জানি যে খোঁজ খবর নিয়ে জানতে পারি যে আমার চাচাতো ভাইয়ের নাম্বার এটা। কি নাম ওনার?